সকালে নাস্তা খাওয়ার পরেই যে আম কেটে নিয়েছিলাম, আম একদমই শেষ। ছোট ছোট আম পাওয়া যায়, সেই আমগুলোই একটু কেটে নিয়েছিলাম, কিন্তু খেতে ভারী মিষ্টি ছিল, অনেক ভালো লাগলো। সিজন শেষ বলে কথা, এর জন্যই মনে হয় বেশি ভালো লাগছে। কিন্তু এখন যে দাম, অনেক দাম, আসলে এত দাম দিয়ে আম কিনে খাওয়ার কোনো মানেই হয় না, কারণ পুরো সিজন ভরেই অনেক আম খেয়েছি। যাক, এই তো রান্নাবান্নায় চলে এসেছি। আজকে রান্না করব রুই মাছ দিয়ে, বরবটি দিয়ে রান্না করব, ঝোল ঝোল করবো আর কি। এর মাঝখানেই ছেলে চলে এসেছে, সে নাস্তা খায়নি, ডিম ভেজে দাও। পরে তাকে একটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটা ডিম ভাজি দেওয়া হলো, বাস দাও তুমি নাস্তা খাও। আর এই যে আবার রান্না শুরু করে দিয়েছি। মাছটা কিন্তু আমি ছোট ছোট টুকরা করেছি। আর এই যে সেই যে সাহেব এনেছিল 5 কেজি, 4.5 কেজি, 5 কেজি ওজনের একটা কাতলা মাছ, সেই মাছ কিন্তু ছোট ছোট টুকরা করে নিয়েছি। মাছটাও একটু মোটা মোটা, তো কারণ বড় টুকরা করলে হবে কি, এটার ভিতরে ঝাল মশলা ঢুকবে না, আর কেউ খেতে চাইবে না। এর জন্য ছোট ছোট টুকরা করেছি, যার যেমন ইচ্ছা সে সেরকম খাবে আর কি। তো এখন এই যে বরবটি যে রান্না করব, আসলে আমি সবসময় বরবটি ভাজিই বানাই। বাসায় ভাজি বানাই বলে বরবটি খেতেই চায় না, তাই বলে যে তরকারি বানাবা। সাহেবই বলেছিল ঝোল ঝোল তরকারি রান্না করার জন্য, কিন্তু তরকারিটা রান্না করে দেখলাম অনেক ভালো লেগেছে। এই বরবটির ঝোলে একদম সিমের মতো লেগেছে আর কি খেতে। বরবটি অবশ্য অল্প করেই দিয়েছিলাম, আর বড় বড় দুটো আলু একদম মোটা মোটা স্লাইস করে দিয়েছিলাম। আলুটা আগে সুন্দর করে ভুনে নিয়েছি, ভুনে তারপরে এই বরবটিগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে পানি দিয়ে, আর কলমি শাক এনেছিল, সেটাই রান্না করব। কলমি শাকটা একদম কচি কচি ছিল, পেঁয়াজ রসুন বাগার দিয়ে একদম কাঁচামরিচ দিয়ে একবারে দিয়ে দিব। দেওয়ার একটা পেঁয়াজটা লাল করে নিচ্ছি এক চুলায়, আর এক চুলায় এই যে বরবটির তরকারিটা ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন এটা হতে থাক, আর এই পাশে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা এই যে কাঁচামরিচ আর শাক দিয়ে লবণ দিয়ে একদম ভাজা ভাজা করে নিব। এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, একদম অল্প সময়ে এই শাকটা ভাজলে হয়ে যায়। সুন্দর একদম ভাজাভাজি করতে হয় না বেশিক্ষণ। বরবটি তরকারিটা এই যে দেখেন, একদম ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে খেতে। ঝোল ঝোল হয়ে করে রেখেছি একটু, মানে ভাতের সাথে খেতে ভালো লেগেছে। আমি অবশ্য রাতে রুটির সাথে খেয়েছিলাম, তখনও বেশ ভালোই লাগলো। আসলে এভাবেই এখন থেকে রান্না করব, বরবটি দিয়ে ঝোল ঝোল করব। আর এই যে দেখেন শাকটা যে বলেছিলাম, একদম নেতিয়ে পুতিয়ে একদম অল্প একটু হয়ে গেছে শাক, অনেকগুলো শাক ছিল কিন্তু। রান্না শেষ করেই চলে গিয়েছিলাম ছাদে। এই কয়দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে গাছগুলোর কী অবস্থা তাই দেখতে গিয়েছিলাম। ছাদ ভরে গেছে একদম ফুলে, সবগুলো গাছে একদম ফুল ফুটেছে, একদম অনেক ভালো লাগছে। এত ভালো লাগছিল ছাদে এসে। আর এই যে দেখেন ঘাস ফুলগুলো এত ফুটেছে, মানে সব বাতাসে দোল কাটছিল। আর এই যে আমার অপরাজিতা গাছের ফুলগুলো দেখেন একদম ভরে গেছে, পুরা গাছ ভরে গেছে অপরাজিতা ফুলে। যাক, এসে পরে খাবার বেড়ে দিয়েছিলাম। এই তো বরবটি দিয়ে মাছ, গরুর মাংস ছিল, সেটাও গরম করে দিয়েছিলাম, কলমি শাক, ডাল ছিল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।